শুনছেন ঢাকা প্রেস 24.com-এর শুক্রবারের বিশেষ বুলেটিন। এখন শুনছেন বিস্তারিত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007 সাল থেকে অন্তত 84টি মামলা দেওয়া হয়। পর্যায়ক্রমে সেসব মামলার জাল থেকে আইনি প্রক্রিয়ায় মুক্ত হচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। তবে এখনও প্রায় 40টির মতো মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। তার আইনজীবীর অভিমত, প্রচলিত আইন, বিধিবিধান এবং সংবিধান মতে প্রত্যেকটা মামলা নিষ্পত্তির জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, মামলা মোকদ্দমা শেষ হলে তারেক রহমান দেশে চলে আসবেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। বাজারে 2 সপ্তাহ ধরে চলা বোতলজাত সয়াবিন তেল নিয়ে অস্থিরতা এখনও কাটেনি। যদিও গত সোমবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়িয়েছে সরকার, তারপরও গত 4 দিনে বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করেনি কোম্পানিগুলো। এখনও পাড়ামহল্লার বেশিরভাগ দোকানে মিলছে না সয়াবিন তেল। তবে বাজারে সুখবর আছে অন্য প্রায় অনেক পণ্যেই। আলু, পেঁয়াজ ও সবজিসহ কিছু মুদি পণ্যেরও দাম কমেছে। স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম। শুক্রবার 3 ডিসেম্বর সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসে পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের আগেই তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 8.4 ডিগ্রিতে, যা সারা দেশের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এছাড়া উত্তরের হিমেল বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। শুক্রবার 13 ডিসেম্বর সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। এর 3 ঘণ্টা আগে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.0 ডিগ্রি সেলসিয়াস। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের এক বৈঠক গুলশানস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজ আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের 54 বিশিষ্ট নাগরিক। পাশাপাশি ফ্যাসিজমের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার 12 ডিসেম্বর এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের সহযোগিতায় দেশে যে স্বৈরশাসন ও লুটপাট চলে আসছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের কবল থেকে দেশের মানুষ নিজেদের মুক্ত করেছে। এখন শুনছেন আন্তর্জাতিক। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে একাধিকবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে। এবার এ বিষয়টি হোয়াইট হাউসের ব্রিফিংয়ে উঠে এসেছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থানও জানতে চাওয়া হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আমেরিকার অবস্থান জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার 12 ডিসেম্বর হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কির্বি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এমনকি প্রেসিডেন্টও এ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথগ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী 20 জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ট্রাম্পের অন্তর্বর্তীকালীন মুখপাত্র ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার 12 ডিসেম্বর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কিনা। জবাবে ক্যারোলিন বলেন, চীনা কর্তৃপক্ষ এখনও বিষয়টি নির্ধারণ করেনি। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।